নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি দেখাবো তোমাদের দুটো পাকা আম দিয়ে আজকে আমি সন্দেশ বানাবো, পাকা আমের সন্দেশ। তো দেখো আমি আমগুলো এইভাবে কেটে নিয়েছি ছুরি দিয়ে, আর এই মিক্সির জার নিয়েছি, এর মধ্যে এই শাঁসগুলোকে বার করে নেবো আর মিক্সিতে আমি পেস্ট করে নেবো আমটাকে। পাকা আমের যে সন্দেশটা আমি বানাবো, সেই সন্দেশটা বানাবার জন্য এখানে আমি 500 গ্রাম প্যাকেট দুধ নিয়েছি। দুধটা গরম হয়ে গেছে, দুধটা ফুটছে দেখো। আর এখানে আমি ছানাটা কাটাবার জন্য এখানে 1 ঢাকনা মতন ভিনিগার নিচ্ছি একটা ছোট বাটিতে। এর মধ্যে একটু জল মিশিয়ে দেবো। আর এই ভিনিগারটা আমি এই দুধের মধ্যে দেব, একবারে দেব না, দুবারে দেব। এই ভিনিগারটা দিয়ে দিয়ে আমি ছানাটাকে কাটিয়ে নেব। ছানাটা কেটে গেছে দেখো কি সুন্দর বন্ধুরা। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এই ছানাটাকে আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে নেব জলটা। ছানাটা আমি জল থেকে ছেঁকে নিয়েছি, আর একটু সাদা জল দিয়ে এই ছানাটার উপরে আমি একটু ধুয়ে নেব, তাতে যে ভিনিগারটা দিয়ে যে আমি ছানাটা কাটিয়েছি সেই ভিনিগারের গন্ধটা চলে যাবে। আর এইভাবে আমি জলটা ঝরাবার জন্য কিছুক্ষণ রেখে দেবো। যে কড়াইটাতে আমি ছানা কাটিয়েছি ওই কড়াইটাতেই আমি নিয়েছি। প্রথমে আমি এই যে পাকা আমটা পেস্ট করে রেখেছি মিক্সিতে, সেই পেস্টটা দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি আমুল দুধ নিয়েছি 10 টাকা দামের 1 প্যাকেট, এটা দিয়ে দেবো এর মধ্যে। আর এখানে স্বাদ অনুযায়ী চিনি দেব। আমি এখানে 3 চামচ মতন চিনি দিচ্ছি। এক চামচ মতন এখানে ঘি দিয়ে দিচ্ছি। আর যে ছানাটা কাটিয়ে রেখেছি ওই ছানাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে হাতে করে আমি মিশিয়ে নেব এই মিশ্রণগুলো, হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে হাতে করে এইভাবে মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গেছে, এবার আমি চলে যাব গ্যাসের কাছে। কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও ধরিয়ে দিয়েছি, দেখো ফুটছে। এটা কিন্তু গ্যাসের দম বাড়ালে হবে না, দমটা কম রেখে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। আর যে আমের রসটা আছে রসটা পুরো মেরে নিতে হবে, এভাবে জাল দিয়েই যেতে হবে। সন্দেশটা আমার পুরো রেডি হয়ে গেছে, একদম গায়ে জল নেই, দেখো কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। পুরো জলটাকে মেরে নিয়েছি। অনবরত কিন্তু নেড়ে নেড়ে করতে হবে, নাহলে তলায় কিন্তু বসে যাবে, আর বসে গেলে পুড়ে গেলে ভালো লাগবে না। এবার আমি কড়াই থেকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। আর এটা আমি পাখার নিচে ঠান্ডা করে নেবো। তোমরা চাইলে এভাবে চামচে করে মেলে দিচ্ছি আর পাখার নিচে ঠান্ডা করে নেবো। তোমরা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারো। ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা আমি ছুরি দিয়ে কাটবো। সন্দেশটা দেখো কত সুন্দর জমে গেছে ঠান্ডা হয়ে যেতে হলে। এবার আমি পিস পিস করে কেটে নেবো। এই সাইডেরটা আমি বাদ দিয়ে দেবো। দেখো সন্দেশগুলো সব কেটে নিয়েছি আমি, আর কত সুন্দর হয়েছে দেখো। দেখো বন্ধুরা, এবার এর মধ্যে আমি কিছু কাজু বাদাম সাজিয়ে দেব। বন্ধুরা, তোমাদের যদি পাকা আমের সন্দেশের মিষ্টিটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। দেখো তোমাদেরকে একটা তুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে দেখতে। দেখতে যত সুন্দর, এটা খেতেও কিন্তু খুবই সুন্দর।